বিয়ের পরে মেয়েদেরকে কাজের বেটি মনে করবে না, শ্বশুরবাড়িতে কি মনে করবে? কারণ তারা বউ দেখতে গেলেও তো আগে দেখে মেয়েটা কাজকর্ম করে কিনা। যখন দেখে যে মেয়েটা সব কাজ করে তখন মেয়েটাকে ওদের পছন্দ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সহি সালামত আছেন। তো সকালে দেখেন প্রায় ১০টা বাজছে। আমার মেয়ে এখনো ঘুমাইতেছে। রাত্রে ঘুম হয় নাই। তো সকালে ভিডিওটা শুরু করছি দেখেন ছাদে। মানে ওই যে আমাদের যে ফাঁসের বিল্ডিংটা ছাদ ঢালাই হবে। তো ওখানে ওরা রাত্রেও অনেক কাজ করছে। তারপরে সকালে এখন করতেছে ছাদ ঢালাইটাই শুরু করবে। তো এর আগে ওরা ওই যে রডগুলোকে কি একটা দিয়ে এগুলাকে আবার বান দিয়ে এগুলাকে ঠিক করে। তো এত রোদের ভিতরে দেখেন কত কষ্ট করতেছে। পুরুষ মানুষ আসলে ওরা সবসময় রোদেই থাকে। তো ওরা আমাদের থেকে একটু কালো হবে না কেন? বলেন? ওরা তো সবসময় রোদেই থাকে। তো ওদের শরীরে যে রোদ লাগে, ওই রোদ যদি আমরা মহিলাদের গায়ে লাগতো, তাহলে আমরা মহিলারা একটা মহিলাও এত সুন্দর থাকতো না। যাকে দেখলে খুবই ফর্সা, ফর্সা লাগে, সেও ফর্সা থাকতো না, সেও কালো লাগতো। তো এখানে আমি আজকেও মুরগির ওই যে আমার বাইরের থেকে আনছি যে ওগুলা ভিজাইতেছি। আর এখানে আগে ডাল আর ভাত বসাই দিতেছি। আমি আজকে ডাল দিয়ে পেঁপে ওই যে লাউ রান্না করব। অনেকদিন হইছে লাউ খাই নাই। তো আমি বাজারে যাওয়ার পরে ওদিন একটা লাউ আনছি, আপনারা দেখছেন। তো এখন আমি ওগুলো অর্ধেক বলতেছি আমি ডাল দিয়ে রান্না করব। মাছ দিয়ে রান্না করলে কেমন জানি ভালো লাগে না। এখন গরম পড়তেছে না? তো এর জন্য আমি রান্না করতেছি আরকি। তো চুলা বাতার ডালে বসাই দিছি। যেদিকে ভাত বসাই দিছি এদিকে ডাল বসাই দিছি। আর আমার চুলার দিকে কেউ তাকাবেন না। কারণ চুলাটা অনেক পুরাতন। কারণ বাড়িওয়ালারাই চুলাটা বাদ করে দিছে। তো পরে এখন আমরা এখানে আসছি। ওদের এখানে আসার পরে বাড়িওয়ালা আমাদেরকে বলতেছে আমরা চুলা কিনার জন্য। তো আমার একটা সিলিন্ডার আছে, ওটা চুলা আছে। তো আমি এখন ওদের এখান থেকে যখন চলে যাব, তখন আমি এই চুলাটা কি করব বলেন? পরে বাড়িওয়ালাকে বলতেছি যে, "খালা আমাদের তো চুলা আছে। এখন আবার চুলা কিনবো। তো আমি এখান থেকে যাওয়ার পরে চুলা কি করব? কারণ আমার তো সিলিন্ডার চুলা আছে।" আর আমরা যেখানে যাই ওখানে আমাদেরকে বাড়িওয়ালাই চুলা দেয়। যতই বাসায় ছিলাম সবাই আমাদেরকে চুলা দিছিল। লাইনের গ্যাসের চুলা সবাই দিছিল। তো আপনাদের এখানে আমি যদি কিনি, তো কিনার পর আমি এখান থেকে চলে যাওয়ার পর আমি চুলাটা কি করব? তো পরে উনারা বলতেছে, "আমাদের একটা পুরাতন চুলা আছে। ওটা যদি আপনারা ইউজ করেন তাহলে ইউজ করতে পারেন।" তা আমরা বলছি, "আচ্ছা ঠিক আছে, শুধু গ্যাস উঠলেই হবে। কারণ চুলা পুরাতন হলে এখন কি করব?" তো হয়তো আপনারা এখন ভাববেন যে চুলা পুরাতন গ্যাস উঠলেও হবে, চুলা ফুরান। তো ফুরান চুলাতে আপনারা তো সবাই জানেন যে এগুলাতে তেল কাজটা পড়ার পরে এগুলা একটু কালো হয়ে যায়। তারপরে এদের উপরে একটা পড়ে যায়। আবার এদের চুলাটা অনেকদিন ওই যে কোথায় রেখে দিছে, ওখানে রাখার পরে তেল কাজটা আরও পুড়ে অবস্থা খারাপ। তো আমার জামাই আর আমি অনেক চাইছিলাম, চেষ্টা করি এগুলা তোলার জন্য। কিন্তু এগুলা উঠে না। উঠে অল্প, কিন্তু সবগুলা উঠে না। তো আবার রান্না করলে একই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, কোনরকমভাবে রান্না করতে হলে হয়। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ভাই। এখন আমরা যদি এত সুন্দর আয়েশ উল্লাস করে চলতে যাই, আমরা পারব না। কারণ বড়লোকেরা চাইলে ১ টা না ৫ টা চুলাও একসাথে কিনতে পারবে। এখন আমাদের স্বামীর সামর্থ্য অনুযায়ী তো আমরা চাইতে হবে যে স্বামীর কাছে তো কত টাকা আছে, স্বামীর আয় কত, আমরা ব্যয় কত করব। আমরা মধ্যবিত্তরা খুবই কিভাবে চললে আমাদের ৳১ কম যাবে আমরা ওভাবে চলি। কারণ ঢাকা শহরে যারা থাকে, যারা চাকরি করে, মাস শেষে তারা টাকা পাওয়ার পরে শুরুতেই যখন টাকা পায়, মা পাওয়ার সাথে, সাথে টাকা শেষ। দোকানে এত টাকা, ওইখানে খরচা এত টাকা, নিজের এত টাকা, বাড়িতে পাঠানো লাগবে এত টাকা। অনেক ধরনের খরচ। তো টাকাগুলো যখন হাতে আসে খুব ভালো লাগে। যখন টাকাগুলো শেষ হয়ে যায়, টাকা শেষ হইতে ২-৩ দিনও লাগে না। যেদিন আনে ওই দিনই শেষ হয়ে যায়। কিন্তু আমরা মধ্যবিত্তরা এখন এভাবেই চলতেছি। তো এই আরকি। পরে এখন আমি লাউগুলো কুটে নিচ্ছি।
লাউগুলো ডাল দিয়ে রান্না করব। আসলে আমরা মেয়েদের জীবন কি জানেন? আমাদেরকে শ্বশুরবাড়িতে করণীর মতো আমরা মেয়েদেরকে যখন ওনারা দেখতে যায়, তখন আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে যে, "মেয়েটা কাজ করে কেনা? মেয়েটা কারো সাথে ঝগড়া করে কিনা? বা যদি ভাবি থাকে ভাবিদের সাথে মিলেমিশে থাকে কিনা? তারপরে আ কামচুরি করে কিনা? কাম করে কিনা? সুন্দর করে চলে কিনা?" এগুলা জিজ্ঞেস করে। তো ভাই আমরা মেয়েদেরকেও ওরা তো দেখে আনার আগেই ওরা জিজ্ঞেস করে মানুষকে যে আমরা কাজ করব কিনা, আমরা কাজ করি কিনা, কাজের মেয়ে কিনা আমরা। তো ভাই আমরা শ্বশুরবাড়িতে আসলে কাজ না করে উপায় আছে? আর আমরা কাজ করবো না। আমাদেরকে তো আনছেই কাজের জন্য। ওরা মেয়ে দেখতে গেলে মানুষে কি যে এটা ভাবে যে আমরা একটা বউ আনতে যাই আমরা একটা মেয়েকে আনতে যাইতেছি আমার ছেলের জন্য। আমার ছেলে সারা জীবন ওর সাথে সুখে থাকবে। আমার ছেলেকে সারা জীবন ও সুখে রাখবে। আমার ছেলের সংসারটা অনেক উন্নত হবে। আমার ছেলেকে অনেক উন্নত রাখবে। ও মেয়ে দেখতে গেলে এটা কি ভাবে যে একটা লক্ষ্মী মেয়ে আমার দরকার। যে মেয়ে আমার সংসারকে সুন্দর করে সুখে রাখবে। একটা মেয়ের কারণে একটা সংসারে আগুনও জ্বলতে পারে। আবার একটা মেয়ের জন্য একটা সংসার অনেক, অনেক আনন্দিত থাকতে পারে। একটা মেয়ে চাইলে সংসারকে অনেক উপরেও তুলে রাখতে পারে। আবার একটা মেয়ে চাইলে শ্বশুরবাড়িতে ভিক্ষার থালাটাও তুলে দিতে পারে হাতে। তো এগুলা তো চায় না। শ্বশুর-শাশুড়ি যখন একটা মেয়েকে যখন দেখতে যায়, যেকোনো মানুষে একটা মেয়েকে যখন দেখতে যায়, তখন মেয়েটা লক্ষ্মীমত্র কিনা, মেয়েটা আমাদের সাথে মিলেমিশে থাকবে কিনা, আমার ছেলেকে সুখে রাখবে কিনা সেটা জিজ্ঞেস করে না। আশেপাশে মানুষকে জিজ্ঞেস করবে কাজ করে কিনা, কাজ পারে কিনা, সব কাজ শিখাইছে কিনা। আমরা মেয়েদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে শ্বশুরবাড়িতে যাবো আমরা। ওখানে আমরা সারা জীবন আমরা করণী করব। রাতের বেলা স্বামীকে সময় দিব। কিছু করার নাই। আমাদেরকে আনছে মানে এটা দুঃখের, লজ্জার হলেও এটা দুঃখের যে আমরা মেয়েরা মানে রাতে স্বামীর কথা শুনতে হবে, দিনে শ্বশুর-শাশুড়ির কথা শুনতে হবে। এভাবেই আমাদের মেয়েদের জীবনটা চলে যায়। না পারি কাউকে আমরা বলতে, না পারি আমরা সইতে। একটা মেয়ে না চাইলেও শ্বশুরবাড়িতে সব কাজ করা লাগে। কারণ তাকে আনছে কাজ করার জন্য। সে কি বসে থাকবে? সে কি বসে খাবে একবেলাও? তার সেই কপাল নিয়ে কোনো মেয়ে জন্মগ্রহণ করে নাই। এটা আপনারা মানুন কিংবা না মানুন, একটা মেয়ের জীবনে যত কিছু শিক্ষা হয় সেটা শ্বশুরবাড়িতে আসলেই হয়। শ্বশুরবাড়িতে আসলেই এই কাজ পারে না, ওই কাজ পারে না, এই কাজ কেন করবে না, এই কাজ কেন শুবে না, এগুলা। মেয়ে যখন শ্বশুরবাড়িতে বিয়ে হইলে, বিয়ের আগে একটা ছেলে সংসারে যে টাকা দিত, ওই টাকা বিয়ের পরে কি সংসারে যেকোনো ছেলে দিতে পারে? পারে না। কারণ বিয়ের পরে প্রতি মাসে যাদের বউ বাড়িতে থাকে তারা প্রতি মাসে একবার হলেও বাড়িতে যায়। তো গেলে বিয়ের আগে যে ওভারটাইম করতো, বিয়ের আগে যেই টাকাগুলো ওর কাছে বাঁচতো, সেই টাকাগুলো কি বাঁচে? কারণ বিয়ের পরে বউ বাড়িতে যাইতেছে, বাড়িতে গেলে ওইখানে ওভারটাইম মিস। তো ওদিকে টাকা যায়, তারপরে ওই টাকাগুলো তো মিস হয়। তো আবার বাড়িতে গেলে তো আর একদিন হয় না। তো যখন ছেলেটা যায় তো স্বাভাবিক যেকোনো মেয়েই বলে যে চলেন আমরা বাবার বাড়ি থেকে ঘুরে আসি, বাবা বাড়ি থেকে ঘুরে আসি। কোনোখানে না গেলেও তো অন্তত বলে যে বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তো ওদিকে গেলে কি ছেলেটার খরচ হয় না? তো এগুলা মা-বাবা চিন্তা না করে মা-বাবা বলে কি, বিয়ের পরে আমার বউ কান ফোড়া দিছে আমার ছেলেরে, এর জন্য এখন টাকা পয়সা দেয় না। এখন আগে কত টাকা দিত, এখন কত টাকা দেয়। এই টাকাগুলো এখন ওর কাছে ও জমায়। এখন থেকে ভবিষ্যৎ চিন্তা করতেছে। বিয়ের পরেই এখন আমার ছেলেকে নষ্ট করে ফেলছে। তো প্রতিটা মেয়েই এই কথাগুলো শোনা লাগে। পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে এই কথাগুলো শুনে না। এই কথাগুলো প্রতিটা মেয়েকেই শুনতে হয়।
যে বিয়ের পরে ওদের ছেলেকেও নষ্ট করে ফেলছে বউ। ছেলে সবকিছু মেয়ে আত্মসাৎ করতেছে। তো কথা বলতে, বলতে আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিতেছি। আর আমি সকাল, সকাল রান্না করে ফেলি প্রায় ১১টার আগে আমি রান্না শেষ করতে চেষ্টা করি। কারণ ১১:৫০ এ আমি লাইভে যুক্ত হই। তো লাইভে শুরু করা এর জন্য তাড়াতাড়ি করি আরকি। যত সকাল রান্না করতে পারি, তত সকাল আমার জন্য ভালো। আর মুরগিগুলো রান্না করছি আমার ছেলে ওইদিন খাওয়ার পরে বলতেছে আমি আমার জন্য রাত্রে এসে ও খুঁজতেছে বলতেছে এই আজকে তো মুরগি রান্না করি নাই, বলতেছে আপনারা খেয়ে ফেলছেন, বলছি না আব্বু কালকে যে রান্না করছি ওগুলো তোমাকে গরম করে দিছি। তো এর জন্য ছেলের জন্য রান্না করছি, ও মাছ মাংস খাইতে চায় না, তো ওগুলো একটু খায়। তো ভালো থাকবেন।